আসলে মাত্র নেপাল থেকে আসলাম। আমি যেখানে ছিলাম পোখরাতে, সেখান থেকে প্রায় দুই তিন ঘন্টা দূরত্বে আসলে এই ঘটনাটা ঘটেছে খুব আকস্মিকভাবে। এখানে আমি সহকারে আমাদের শিকার টিম, যেহেতু আমি শুটিংয়ে ছিলাম শিকার টিম, আমরা ইনশাআল্লাহ সহি সালামতে পুরো টিমটাই ঢাকা ফিরেছি। তবে মানে খুব আতঙ্কের বিষয় হচ্ছে, কারণ এই ঘটনাটা ঘটেছে 26 তারিখে, আর 27 তারিখে বাস নিয়ে আসলে আমার টোটাল টিমকে, যারা ক্রু আছেন তাদের আসলে কাঠমান্ডু ঢোকার কথা ছিল। তো অ্যাকচুয়ালি যে সময়ে যে সময়ে যে দুর্ঘটনাটা হয়েছে, সেই সময় আসলে আমাদের কিন্তু ওই রাস্তাটা ক্রস করার কথা ছিল, কারণ এটা হয়েছে মনে হয় 10টা বা সকাল 10টা-11টার এরকম মাঝামাঝিতে। তো আল্লাহর কাছে শুক্রিয়া এবং আপনাদের সকলের দোয়ায় শিকার টিমের প্রত্যেকটা মানুষ আসলে তার পরের দিন মুভ করার কথা ছিল, 26 তারিখে নয়। তো এই যে আল্লাহ তাআলার একটা অশেষ রহমত এবং আগাম বার্তা, এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমি যতটুকু শুনেছি, অনেক বাংলাদেশি পর্যটক সহকারে 27টি দেশের পর্যটক সে জায়গায় ছিলেন। তো এটা আসলে খুবই দুঃখের এবং খুবই কষ্টের, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ হয়তোবা তারা আমার আপনজন নয়, কিন্তু তারা আমার আপন এবং আপনাদেরও আপন। তো সুতরাং বলবো যে আমরা সহি সালামতে শিকার টিম সুন্দর সুস্থভাবে ঢাকায় ফিরেছি। একটু জানতে চাই, যেহেতু অনেক দেশে পর্যটক ওই জায়গা ছিল, বিশেষ করে নেপালি যারা, তাদের আহাজারিটা আসলে কেমন ছিল? এবং আপনারা হয়তোবা জানেন যে এই যে দুর্যোগটা ঘটেছে গত 26 তারিখে, এটা বিগত 9 মাস আগে নাকি তাদের একটা বার্তা ছিল, কিন্তু সেটাকে হয়তোবা খুব একটা আমলে নেননি। এবং এই সপ্তাহের মধ্যেই কিন্তু আবার আর একটা দুর্যোগের ঘটনা এরকম আভাস তারা পাচ্ছেন। আসলে সত্যি বলতে গেলে যে যাদের মানে খুব বড় ক্ষতিগ্রস্ত হয়, এটা তারাই বলতে পারে। এবং যেহেতু আমরা সচক্ষে তাদের নেপালিদের কথা শুনেছি, আজহারি দেখেছি, এটা আসলে মানে কি ভাষায় বলবো বা কিভাবে বলবো, এটা আমার আসলে জানা নেই। আপনি তো ওই সময় বললেন যে যাওয়ার কথা ছিল ওই পথ ধরে, আপনারা খবরটা কিভাবে পেলেন? ওই সময় আপনারা কোথায় না, ছিলেন? এটা হয়েছে 26 তারিখে, আমাদের যাওয়ার কথা ছিল 27 তারিখে। তো আল্লাহ পাক আসলে সেটা 26 তারিখে আসলে প্রাকৃতিক দুর্যোগটা ঘটিয়েছেন, 27 তারিখে, যার জন্য আমি কেন, এবং ওই রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। আগামী হয়তো বা 10-15 থেকে 20 দিনের মতো সেই রাস্তাটা এখনো ওপেন করা সম্ভব হবে না। তার মানে তো আপনাদের শুটিংটা ক্ষতিগ্রস্ত যে অঞ্চলটা, ওই জায়গায় কি আপনার শুটিং হওয়ার কথা ছিল? না, ওই জায়গাটা শুটিং হওয়ার কথা ছিল না, ওই পথ ধরে আমাদের যাওয়ার কথা ছিল। আসলে বিষয়টা হয়েছে কি, নিউজে অনেক কিছুই আসে, কিন্তু সত্য নিউজ অবশ্যই আছে, কিন্তু তার মাঝে হয় কি মিলিয়ে মিশে করা হয় না। সবাই তো আমরা একসাথেই ছিলাম এবং একসাথে ডিসিশন নেওয়া হয়েছে। যেমন খরাজদা আমাদের লাস্ট শুটিং অব্দি ছিলেন, তারপরে স্যাম, যাকে আপনারা জিল্লুর নামে চেনেন, সেও শেষ অব্দি ছিলেন। না, সবাই সুস্থ সুন্দর সহি সালামতে যে যার দেশে এবং ক্রু সহকারে, ইন্ডিয়ান ক্রু সহকারে তারা ফিরে গেছে। তাহলে কি আমরা বলতে পারি যে আসলে শিকারী পুরো টিম এখন নিরাপদে আছে? একদম, শিকারে পুরো টিম নিরাপদে আছে, আলহামদুলিল্লাহ। আপনারা আজকে যে ফ্লাইটে আসলেন, এখানে কেমন বাংলাদেশি কতজন ছিল? এখানে সবাই বাংলাদেশি ছিল এবং তাদের টপিকটাই ছিল এই বিষয়টা নিয়ে। কারণ অনেকেই আছে যে এলাকাটা হয়েছে, এটা চায়না বর্ডারের কাছাকাছি, যেখানে জঙ্গল আছে, যেখানে দেখার কিছু আছে, যেখানে পর্যটকরা যায়, এবং হিন্দু ধর্মাবলম্বীর ওইখানে অনেক বড় একটা তীর্থস্থান অযোধ্যা। তো ওই জায়গা থেকে এই বিষয়গুলো আসলে আলোচনা করা হচ্ছিল।